মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তেই বিশ্ব জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এশিয়ার দেশগুলো ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের জ্বালানির দিকে ঝুঁকছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আর্গাস মিডিয়া জানায়, ইরান ইসরায়েল সংঘাতের পর এশিয়ায় মার্কিন লাইট সুইট ক্রুড তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই এর দাম প্রায় ৪৭% বেড়ে ব্যারেল প্রতি $১১৫ দাঁড়ায়। একই সময়ে এলএনজি পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় ইউরোপমুখী ৪টি জাহাজকে এশিয়ার পথে ঘুরিয়ে দেওয়া হয়। আর্গাস মিডিয়ার এশিয়া অঞ্চলের প্রধান ফাবিয়ান এনজির মতে, সংঘাত শুরুর পর জাপানের কয়েকটি রিফাইনারি আগামী জুনে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ডেলিভারির জন্য প্রায় ৯০ লাখ ব্যারেল মার্কিন তেল কিনেছে। তবে দামের দ্রুত উত্থানের কারণে এশিয়ার অনেক দেশ বড় চুক্তিতে যাওয়ার আগে পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। এশিয়ার জ্বালানির প্রায় ৮০% আসে হরমুজ প্রণালী দিয়ে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনায় এই রুটে নিরাপত্তার শঙ্কা বেড়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, প্রণালীর আশপাশে ইরানের ১৬টি মাইন বসানো নৌযান ধ্বংস করা হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ পথে মাইন বসানোর চেষ্টা করলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো আপাতত নিজেদের মজুত করা তেলের উপর ভরসা করছে। তবে গবেষণা সংস্থা এনার্জি আসপেক্টস জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে সম্ভাব্য যে ঘাটতি তৈরি হচ্ছে তা পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা এখনও যুক্তরাষ্ট্রের হাতে নেই। তাই বিশ্ববাজারে অনিশ্চয়তা আরও কিছু সময় থাকতে পারে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।